কোথায়? সেই একটু টানো টানো, এই হেভি টানো একটু। আরে চুটু ভাই গাইস, সকাল সকাল আজকে কিন্তু আজকের ব্লগটা শুরু হচ্ছে লক্ষণের বাড়ির মানে দৌড় থেকে, মানে লক্ষণের বাড়ি হচ্ছে সামনে থেকে। তো আপাতত লক্ষণ এখানে বাইক টাইক বের করে নিয়েছে, আর আমার হাতে আছে এই যে হোম থিয়েটার বাক্স। তো ভাই কোথায় যাচ্ছি আমরা? এখন দোকানে যেতে হবে। দোকানে কি করতে? বক্সটা দেখাতে হবে, বক্স লাগাতে হবে। বক্সে কি সমস্যা, কি হচ্ছে? বক্সে গান হচ্ছে না? গানটা তো হচ্ছে, আলাদা স্পিকার লাগাবো। আলাদা একটা স্পিকার লাগাবি? আরো জোর লাগবে আমার। আরো জোর লাগবে? কত জোর? আর কত জোর লাগবে তোর? যতটা হবে। ওরে বাবা গাইস, তো মোটামুটি এটা নিয়ে যাই, নিয়ে দোকানে দিয়ে আসি। তো ও কি বলছে না বলছে, ও এখনো বলছে যে এখানে JBL এর মতো আওয়াজ করবে। তো দেখা যাক সেটা হয় কি হয় না, বা কতটা বাড়ে। তো আপাতত লেট করবো না, তাড়াতাড়ি যাই দোকানে গিয়ে এটা দিয়ে আসি। সন্ধ্যাবেলা কিসের কাল বাবু? আবার কালকে এই কি স্ত্রীও তোর? কালকে সন্ধ্যেবেলা আবার এটা তুলতে হবে হালকা, যা মনে হচ্ছে। ওটা চাপ হয়ে যাবে তো। আমি কি হলো করতে গেলে? ও তাহলে কালকে আসি। চল চল এবার এখান থেকে কোথায়? জলকর সকাল সকাল চলো জলকর যাই। লক্ষণ কি করছে? লক্ষণ ওরা কি করছে? ওরা এখন মাছ ধরছে। মাছ ধরবে? তো ওই কাদার মধ্যে কি মাছ পাবে ওরা? কুচে মাছ, চ্যাং মাছ। ওই সেই কিরাম বল, সাপের মতন। হ্যাঁ ওই মাছ। তো ওই মাছ এইরাম জলে থাকে? ওই মাছ এইরাম জলে থাকে? কুচে চ্যাং ওগুলো। শোল টোল থাকে? শোল মাগুর? হ্যাঁ, মাগুর মাছ অনেকক্ষণ থাকে। ওরা সব তো হচ্ছে পাক্কাদাই তো খায় ওইসব মাছ। ও তাই মনে হয় খুঁজছে ওরা। ওই বালতিতে হয়তো অনেকগুলো ধরাও রয়েছে। দেখে আসবি। গাইস, তো সামনে ওখানে মাছ ধরছে, কি কুচে মাছ, মাগুর মাছ। তো ওই পাক্কাটা থেকে, তো সেটা এখন দেখতে যাচ্ছি। ওই যে গাইস, না বালতিতে রয়েছে, দেখানো যাবে? তোরা এই জলেও বেঁচে থাকে না? হ্যাঁ, ওরা মাটি তোর হচ্ছে পুরো জল শুকিয়ে যাবে, তারপরেও থাকবে ওরা ওই মাটির ভিতরে। ওই যে পুরো ভর্তি, এই জল পুরো শুকিয়ে যাবে তাও থাকবে। তুই ডাঙায় রেখে দিবি, ডাঙায় মাছ রেখে দিবি, তাও মিনিমাম 3 দিন কোনো জল ছাড়া বেঁচে থাকবে। 3 থেকে 4 দিন। বেশ ভালো। মাছ টাছ দেখা সব কিছু কমপ্লিট, আর একটুখানি বসলাম জলঘরে এসে। তো বেশ ভালোই লাগলো সকালে, কিন্তু বেশি রোদ বেরিয়ে গেছে। তো আপাতত এখন এখান থেকে যাব বাড়িতে, কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো লেটও করবো না। বল, মাঠের দিক যাবি কখন? 11টা। এখন কি করি, খাওয়া দাওয়া, তারপর 11টা। তাহলে ফোন করিস। গাইস, তো বাড়ি এসে গেছি, এবার আমিও কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে তারপরে লক্ষণ বললো 11টা 11:30 দিক যাবে। তো তারপরে যদি ফোন করে তখন বেরোবো। তো তার আগে আপাতত বাড়ি ঢুকে, মানে তার আগে এখন যাবো, গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেবো। আর খাওয়া দাওয়ার সাথে সাথে ওষুধ খেতে হবে, ওষুধটাও খেয়ে নেবো। তো বাদ বাকি সমস্ত কাজ মিটে গেছে। আর বাইরেটা অনেকটা কম হয়ে গেছে, কিন্তু মানে অনেকটা বোঝা যাচ্ছে যে অনেকটা মিলিয়ে যাচ্ছে। তো সেটা মিলিয়ে যাক। তো আরও কম বেশি কিছু কাজ বাজ আছে, সেগুলো মেটাবো। আর তাছাড়াও আরও যে কাজগুলো আছে সেগুলো বাদ বাকি সব কিছু মেটাবো। তো
সত্য সত্য হ্যাঁ সত্য সত্য। সামনে ক্যামেরা ধরবি তো তুমি কি করছো মুখের সামনে? এখন মুখের সামনে ঢং করে। এই তুই তো সেজে গুজে আছিস বাবা। আরে তুই তো সেজে গুজে আছিস, সমস্যা কি? আমার প্যান কার্ডটা আসবে কবে বল না? যখন বলতে মোটামুটি এখনো 15 দিন মতন লাগবে। আরে এই তো কাজ করছি আমি। আপাতত কিছু খাওয়া দাওয়া করবো না, আপাতত না গ্যাস, তো কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে তারপরে দেখা যাক কি করব, সেগুলো দেখি সময় আসুক, তাহলে সমস্ত কিছু জানতে পারবে। এখানে দুটো মিষ্টি, একটা সাদা মতন রসগোল্লা আর একটা চ্যাপটা কি লাল মতন মিষ্টি। এটা কেমন মিষ্টি আমি জানি না। সো এই দুটো মিষ্টি নিয়ে নিয়েছি, এই দুটো মিষ্টিতে এখন মাছ খাওয়া দাওয়া করবো। মিষ্টি খেতে হবে কারণ বাড়ি তরকারি হয়েছিল কিসের জানো? তরকারি হয়েছিল কি জানো ওটাকে বলে, চিংড়ি মাছের। তো চিংড়ি মাছে আমার অ্যালার্জি, চিংড়ি মাছ খেলে আমার গা হাত পা চুলকায়, প্রচুর ফুলে যায়। তো চিংড়ি মাছের তরকারি খাওয়া যাবে না, তাই এই মিষ্টি খেতে হচ্ছে। আর মিষ্টি খেয়ে পেট ভরে যাবে, কোনো সমস্যা হবে না। খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর আপাতত বেরিয়ে গেছি। আর ওই দুটো মিষ্টি খেয়েই হয়ে গেছিলো, মানে বড় বড় মিষ্টি ছিল অনেক, তো সেই কারণে ওই দুটো মিষ্টি খেয়ে পুরো পেট ভর্তি হয়ে গেছে। তো আর কিছু দরকার পড়েনি। তো কি বড় বড় কলা গাইস, এইখানে একটা রয়েছে, আবার ওই জায়গায় ওই যে একটা রয়েছে, আবার এই সাইডের দিকে এটা ছোট মতন। কিন্তু গাইস এইটা কিন্তু খুব বড় গাছের কলা, মানে পুরো খুব বড় কলা, পুরো এক গাদা হয়ে গেছে। নিচের মোচাটা নেই শুধু। তো এই কলাগুলো পাকলে কিন্তু আমরা একটা খাওয়ার ট্রাই নিতেই পারি। সো এটা আগে পাকুক। এদিকেও আছে ওদিকেও আছে, পুরো ভর্তি এই কলা বাগানের ভিতরে কলা। তুই চুল কেটেছিস শুন্টু? হ্যাঁ 2 দিন হয়ে গেছে। ও চুল চুল শুন্টু চুল। শুন্টু 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 তুই কি করছিস শুন্টু? ফোনে রিলস দেখছিস? হ্যাঁ, আজকে বিকেলে হবে? না না বিকেলে হবে, আজকে হবে বিকেলে, দুপুরে সরি, ঠিক আছে। ও দাই সেই একটু টানো এই হেভি টানো একটু। আরে এই জন্য তাহলে কখন? 3টে। চুন্টু ভাই আমি একবার পড়ে গিয়েছিলাম ভাই গোপালদার জন্মদিনে। তাই তো বাগান বাড়ি থেকে সবাই বেরিয়ে গেছে, আর আমি আপাতত বেরিয়ে যাব। এই বোতলটা কাদের জানি না আমি, এই বোতলটা দেখি মনে হয় জামাইদেরকে এই বোতলটা দেবো, নাকি সুমনদাদের তো হবে না, জামাইদের বোতলটা দেবো, তারপর বাড়ি চলে যাবো। আমার সাথে আছে লক্ষণের এই স্কুটি নিয়ে, তো 2 ভাই মিলে বাড়ি চলে যাবো। তো বাড়ি ঢুকে গিয়েছি, আর ফোনে নেই একদমই চার্জ। তো লাস্ট 2% চার্জ আছে, তো সব চার্জ শেষ হয়ে গেছে এদিক ওদিক একটু গেম খেলতে। তো বেশি কথা বাড়াবো না, এখন ডিরেক্ট যাবো, গিয়ে ফোনটা চার্জে বসাবো আর গিয়ে স্নানটা করে আসবো। গাইস তো এখন আছে আমি লক্ষণের বাড়ি, আর স্নান করাও কিন্তু কমপ্লিট, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তো আপাতত এখন লক্ষণের বাড়ি আসার কারণ হচ্ছে, আজ কিন্তু গাইস আমার বাড়ি কারেন্ট ছিল না, তো লক্ষণ ইনভার্টার আছে, সেই কারণে যেটা বললাম 1% ব্যাটারিতে চার্জ ছিল তখন, 1 না 2% ছিল। তো সেই সব কিছু মিটে যাওয়ার পরে মানে পুরো ফোন সুইচ অফ হয়ে যায়। তো আমি সঙ্গে সঙ্গে লক্ষণদের বাড়ি আসি, এসে ফোনটা চার্জে দিই। তো ফোনটা চার্জ হতে একটু লেট হয়ে যায়। তারপরে এই কিছুক্ষণ আগে কারেন্ট আছে, সেগুলো করতে না পুরো সময় চলে যায়। আর প্রচণ্ড স্লো চার্জ হচ্ছিলো, সেই কারণে অনেকটাই সময় চলে গেছে। সো কিচ্ছু ভিডিও না এডিট করা হয়েছে, না কিচ্ছু করা হয়নি। তো দেখা যাক কতক্ষণ কি হয় না হয়, কতক্ষণ কি ভিডিও করে উঠতে পারি কি পারি না। তো প্রায় সন্ধে হতে যাই, তো তাড়াতাড়ি যাবো, গিয়ে ভিডিওটা আগে এডিট করবো, আবার ছাড়তে হবে। সো একেবারে ডিরেক্ট ভিডিও এডিট করবো, তারপরে আবার দেখা করছি। গাইস তো এডিটিং পুরো কমপ্লিট, আর আজকে কিন্তু এডিটিং করতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। সো এখন আবার বাবার চা দিতে হবে, আবার এই ক্লিপটা করছি, এটাকে এডিট করে ওর সাথে যুক্ত করতে হবে, তারপর আবার ভিডিও ছাড়তে হবে। গাইস তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কাল সকাল 8টার সময়। ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সি ইউ টুমরো, টাটা।